দলের নেতাদেরকে, কর্মীদেরকে, সমর্থক থেকে সর্বোপরি বাংলাদেশের প্রত্যেকটি মানুষকে আহ্বান করব, এই দেশটি আমাদের সকলের, এই দেশকে নতুন করে গড়ার জন্যই আমাদের আরেকটি শপথ গ্রহণ করতে হবে। কোন চক্রান্ত এবং ষড়যন্ত্রকারী যেন আমাদের এই আন্দোলন সংগ্রামকে, এই গণতান্ত্রিক অধিকারকে, এই দেশের এই যে হেফাজতের যে রক্ত দিল, এই যে যারা জীবন দিল, এই যে যারা জেল খাটলো, ত্যাগ স্বীকার করলো, তাদের সেই ত্যাগ যেন কোন অবস্থাতে ম্লান হয়ে না যায়। আমাদের যে বিপ্লব সংগঠিত হয়েছিল, সেই বিপ্লব যেন কোন অবস্থাতে নস্যাৎ না হয়ে যায়। চক্রান্তকারী ষড়যন্ত্রকারীরা এখনো কিন্তু সজাগ। আমরা শুধু বলতে চাই, সুদৃঢ় ঐক্যই রুখে দিতে পারে সকল ষড়যন্ত্র। আমাদের নেতা তারেক জিয়ার নেতৃত্বে আমরা সেই পথেই হাঁটবো, এই প্রত্যাশা রেখে সকলকে আগামী দিনে দেশ গড়ার আন্দোলন সংগ্রামে শরীক হওয়ার আহ্বান জানিয়ে আমার দুটি কথা শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ জিয়া রহমান অমর হোক। দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। দেশ নায়ক জনাব তারেক রহমান জিন্দাবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। প্রিয় দেশবাসী, আজকের এই আলোচনার মধ্য দিয়ে আপনারা বর্তমানে দেশের সার্বিক অবস্থা সম্পর্কে একটি ধারণা পেয়েছেন। আমাদের এই দেশ রক্ষার জন্য সকলে মিলে কি করা দরকার, এখন এই সিদ্ধান্তের বিষয়টি এসেছে। প্রিয় দেশবাসী, এই পর্যায়ে বক্তব্য রাখছেন আজকের এই প্রতিবাদ সভার সম্মানিত সভাপতি অধ্যক্ষ নূর আফরোজ বেগম জ্যোতি এমপি, সভাপতি বাংলাদেশ জাতীয়তাবাদী সমবায়ী দল। তাকে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী সমবায় দলের ম্যাডাম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবের, আপনারা জানেন, অত্যন্ত কুরুচিপূর্ণ বক্তব্য এবং তাদেরকে যে ধরনের বাজে কথা বলে স্লোগান দেওয়া হয়েছে, যা মানুষের মনে অত্যন্ত ক্ষতর সৃষ্টি করেছে। রাজনীতি সবার জন্যই দরকার। একটা দেশে বিভিন্ন মতামত থাকতেই পারে, কিন্তু শালীনতা রেখে রাজনীতি করা উচিত। তারও মধ্যে আপনাদের বয়স কতই বা হয়েছে, আপনাদের রাজনীতির বয়স? আপনারা জানেন, একটা বড় রাজনৈতিক দল যেটাকে শেখ হাসিনা 17 বছর ভাঙতে পারে নাই, তা বারবার বলেছে তাদেরকে পাকিস্তানে পাঠিয়ে দেবে, এখানে পাঠিয়ে দেবে, সেখানে পাঠিয়ে দেবে, কিন্তু আজও আল্লাহর রহমতে আজকে বিতন্ত শক্তিশালী ভিত্তি নিয়ে দাঁড়িয়ে আছে। আপনার কথায় কথায় তাদেরকে বের করে দিতে চান, ফেলে দিতে চান, বিভিন্ন ভাবে বিভিন্ন কথা বলছেন, এবং যে কথাগুলো শালীনতার বাইরে। রাজনীতি করলে রাজনীতিরও একটা শালীনতা থাকতে হবে। তাই বলে যা খুশি তাই বলবেন, এটা কিন্তু মেনে নেওয়া যায় না। তাই আজকে আপনাদের কাছে উদাত্ত আহ্বান জানাবো, বাংলাদেশে এত রাজনৈতিক দলের দরকার ছিল না, তারপরেও আছে, কারণ গণতন্ত্র আমরা ফিরিয়ে দিয়েছি। সেই গণতন্ত্রের কারণেই আজকে অনেক দলের জন্ম হয়েছে। তাই বলে প্রত্যেকটা দলেরই একটা আদর্শ রয়েছে, সে আদর্শের ভিত্তিতে কাজ করছে, কিন্তু একে অপরের প্রতি সম্মান বোধ থাকতে হবে। আপনারা জানেন, শেখ হাসিনার সময় এত কুরুচিপূর্ণ কথা আমরা শুনি নাই। সেই জন্য আমি বলতে চাই, আমাদের নেতা এবং আমাদের মা খালেদা জিয়া, যিনি জেলখানায় থেকেও এবং এতদিন বন্দী থেকেও আজ পর্যন্ত তিনি কোনো কারো বিরুদ্ধে কোন রকম কুরুচিপূর্ণ কথা বলেন নাই, এবং তারেক রহমানও বলেন নাই। তাদের উদারতা, তাদের স্বাধীনতা বোধ আপনাদের কিন্তু শেখা উচিত। তাই বলতে চাই, ধৈর্য, এবং আমরা যেভাবে সবার সঙ্গে চাই গণতন্ত্রের সবকিছু রক্ষা করে দেশটাকে গড়ে তুলতে, আপনারা অবশ্যই এই জুলাই আগস্টে একটা বড় ভূমিকা রেখেছিলেন। আমরা এটা বিশ্বাস করি এবং এটা ধারণ করি, কারণ
শুধু আপনারা একা করেন নাই, আপনারা শুরু করেছিলেন, সেখানে সমস্ত দল অংশগ্রহণ করেছিল, সমস্ত জনতা ছাত্র সকলেই অংশগ্রহণ করে এই জুলাই বিপ্লবকে আমরা প্রতিষ্ঠিত করেছিলাম। তাই এটার প্রতি সম্মান রেখে এই জুলাই আগস্টকে আপনারা অসম্মানিত করবেন না। আপনাদের কাছে এইটুকু উদাত্ত আহ্বান জানাতে চাই, যে যেভাবেই কাজ করছেন ঐক্যবদ্ধভাবে কাজ না করলে দেশকে ভালো করা যাবে না। কারণ আমরা ঐক্যবদ্ধভাবে কিন্তু শেখ হাসিনাকে তাড়াতে পেরেছিলাম। আজকে যদি আবার এই বিভেদ সৃষ্টি হয়, তাহলে কিন্তু এই ফিলিস্তিনি আর এই ব্রিটিশরা যে 200 বছর আমাদের দেশ রাজত্ব করেছিল, আবার কিন্তু সেই রকম বিশৃঙ্খল অবস্থা হবে। তাই বলতে চাই, আমাদের তারেক রহমান Immigration to Canada. We provide the best quality service and solution for Canada immigration. Please visit our website and contact for details.